জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন যে কর্মসূচি সেটা কিন্তু এই ঢাকা মহানগরী উত্তর বিএনপি তারা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে এই সকালবেলা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিয়াবাড়ির যে জলাশয়টা রয়েছে সেখানে কিন্তু ঢাকা মহানগরী উত্তর বিএনপির যিনি যুগ্ম আহ্বায়ক জনাব আফাজউদ্দিন তার নেতৃত্বে কিন্তু এখানে সকালবেলা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কর্মসূচিটি পালন হচ্ছে। আমরা নির্বাচনের আগে প্রায় ৬০ দিন ১২ নম্বর সেক্টর খালপাড় থেকে ৫ নম্বর ব্রিজ পর্যন্ত ৪ কিলো লেক পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করেছি। নির্বাচনের পরে আবার আমরা রমজান মাসের কাজ করেছি। এই বিজিএমই ইউনিভার্সিটি ব্যবসায়িকদের যে এখানে অফিস ভবন, পাশে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি, ওইখানে আরেকটা রয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, পিছনে দক্ষিণ মেট্রো স্টপেজ। তো এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন যে কী ধরনের ময়লা। আসলে আপনি যেটা বলছেন যে নিজে নেমে, আসলে এটা না নামলে সকাল থেকে আসার পর কাজ হচ্ছে না ওইভাবে। আমি নামলেই কর্মীরা নামে। আর বিশেষ করে বিএনপির সংগ্রামী চেয়ারম্যান, আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক সংগ্রামী প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন, আপনার বাড়ির পাশের আঙিনা, লেক, পার্ক, মসজিদ, অফিস আদালতের আশেপাশে, আমি একজন প্রধানমন্ত্রী হিসাবে আপনাদেরকে অনুরোধ করছি, যারা মেয়র এবং হয়েছেন, কমিটি হয়েছেন, মাননীয় সংসদ সদস্যরা, আপনারা যার এলাকায় আপনারা কাজটা করেন। আসলে অত্যন্ত দুঃখের বিষয়, এই কাজটা ওইভাবে হচ্ছে না। এভাবে যদি পরিষ্কার করতে থাকে, পানি জমবে না। ময়লা আবর্জনা যেভাবে পরিষ্কার করতেছে এভাবে পরিষ্কার করতে থাকলে এখানে তো আর মানে মশা, তারপর হচ্ছে যে এগুলা কমে যাবে। বিএনপি খুব ভালো কাজ করতেছে। আমরা এটাকে আশা করি যে এইভাবেই যদি সবসময় কাজ করতে থাকলে, এভাবে যে যত সমস্যা দেশের আনাজে কানাজে এগুলা সমস্যা যদি সমাধান করে খুব ভালো হবে। বিএনপি সরকার খুব ভালো কাজ করতেছে, আমরা দেখতেছি, আর আশা করব সবসময় যেন এভাবে কাজ করতে থাকে। শুধু এই উত্তরাতে না, এটা সব জায়গাতে করলেই ভালো হবে, কারণ কি এখানেই আমাদের বেশি মশা থাকে, তারপরে ডেঙ্গু, তারপরে চিকুনগুনিয়া, এই এলাকার মশা থেকেই অন্য বাচ্চা জন্মায়, তারপরে ছোট ডিম ছাড়ে, ডিম থেকে বাচ্চা হয়। এর কারণে আমাদের এই যে উদ্যোগটা অনেক ভালো হয়েছে। এইখানে না, শুধু সব এলাকাতে এই কাজটা করলে আরও বেশি ভালো হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুক, এলাকাবাসী সুস্থ থাকুক। এখানে তো ডেঙ্গু হয়, তারপরে চিকুনগুনিয়া হয়, ডায়রিয়া হয়, কলেরা হয়, আমাশা হয়, টাইফয়েড হয়, এগুলো হবে না, এগুলো পরিষ্কার রাখি। সকালবেলা থেকে যে আপনার নেতৃত্বে এই যে কার্যক্রম চলছে, এটা ক্লান্ত হচ্ছেন না? ক্লান্ত কাজ করলে হইতে হবে, এটাকে আবার আমাদের কাজ করতে করতে অসুস্থ হয়ে যায়, আবার কাজ করি, এটা আমাদের অভ্যাস। এবং ইনশাল্লাহ ক্লিন গ্রিন আমি সকালবেলা থেকেই সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই উত্তর মহানগরীর যে বিএনপির এই কাজটা কিন্তু অনেক প্রশংসা করছে। এটাকে কাজটা কি আপনাদের আর কি অনুপ্রেরণা যোগায় কিনা আরও কাজ? অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা তো একটা ভালো কাজ। আপনিও যদি করেন, একটা ভালো নিউজ যদি এই দেশের জন্য আপনি করেন, আপনার সাংবাদিক, সাধারণ মানুষ আপনার রিপোর্টটাকে প্রশংসা করবে, আপনার মধ্যে উদ্দীপনা তৈরি হবে, সাহস তৈরি হবে, আপনি আরও ভালো কাজ তুলে ধরতে পারবেন। তো ঠিক আমরাও কাজ করছি, আমাদের মধ্যে উদ্দীপনা তৈরি হচ্ছে, আমাদের নেতাকর্মীর এটা ভালো লাগছে, এবং মানবিক কাজ আমরা সবাই মনের। আমি সকালবেলা থেকেই দেখছি যে আপনার পোশাকে যে পরিমাণ ময়লা আপনি দেখি করেছেন, পরিবার পরিজনরা আপনাকে এটাকে আরো অনুপ্রেরণা যোগায়? পরিবার পরিজন প্রথম এটা নিয়ে একটু ছোটোখাটো সমস্যা হয়েছে, এখন সেটা তারাও আবার এটা মধ্যে অংশগ্রহণ করতে চাচ্ছেন। আমার মেয়ে আজকে আসার কথা ছিল, আমি বলছি না, আজকে না, 2 দিন পরে আমরা আজকে কাজটা দ্বিতীয় পর্যায়ে যে 3 কিলো কাজ আমরা এটা শুরু করছি, তুমি তোমার সহপাঠীদের নিয়ে কাজটায় অংশগ্রহণ করো। ইভেন আমার ওয়াইফ নিজেও, আমাদের মহিলা নেত্রীরা অনেকে এটা অংশগ্রহণ করেছেন, আগে ওয়াইফও করেছেন। এটা এখন আর ওইভাবে নেয় না, কারণ এটা অভ্যস্ত হয়ে গেছে সবাই। আর সারা দেশে আপনারা যেভাবে এই ভালো কাজটাকে তুলে ধরছেন, মানুষ যেভাবে এটাকে নিয়ে ভালো রিয়েক্ট অথবা আমাদের প্রশংসা করছেন, আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, সে কারণেই এটার প্রতি আমরা অনেকে অসুস্থ হয়ে গেল, কিছুটা সময় খারাপ লাগে, শরীরে একটু সমস্যা হয়, পরবর্তীতে আবার এগুলো আসলে ঠিক হয়ে যায় এবং আমরা
এই কাজগুলোর চালিয়ে যাব। ঢাকা উত্তর মহানগর আফাজ ভাইয়ের নেতৃত্বে ঢাকা সিটি পুরোটাই যদি দায়িত্ব দেওয়া হয়, নিট অ্যান্ড ক্লিন করা হবে আল্লাহর রহমতে। আপনারা কখন থেকে কাজটা শুরু করেছেন? আমরা আজকে 7 মাস চলমান কাজ, এটা একবারে মহাসচিব উদ্বোধন করার পরের থেকে আমরা কাজটা চলমান রাখছি। সাধারণ জনগণ আপনাদের কি বলছে এটা? অনেক সাড়া দিচ্ছে আমাদেরকে, অনেক ভালো বলছে। তারপরে দেশের জন্য, দলের জন্য মানে কাজ করা হচ্ছে, সবাই প্রশংসায়িত করতেছে আমাদেরকে। তো এটা কতদিন ধরে চলবে আরও? আমাদের প্রধানমন্ত্রী যতদিন ঘোষণা দিয়ে রাখছে ততদিনে আমাদের কাজ চলমান থাকবে।